ওই দুঃখের সাথে আজকের এই ভিডিওটি আমাকে তৈরি করতে হচ্ছে। যদিও এরকম ভিডিও আমার তৈরি করতে হবে সেটার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। আমাদের বেইজিং হাঁসের খামার এবং আমাদের দেশি মুরগির খামারটা একেবারে শেষ হওয়ার পথে। তো আমাদের খামারে বায়োসিকিউরিটি বলতে কিছুই নাই, এটা আপনারা অনেকেই জানেন। হাঁসগুলো এখন ওই যে কেমন করতেছে দেখেন, এরকম দেখলে কার না খারাপ লাগে বলেন? আমার বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ এই হাঁসগুলাকে আমি একেবারে ছোট, একেবারে আপনারা দেখছেন যে জিরো সাইজ থেকে আমি পালন করা শুরু করছি। দেশি মুরগির খামারটা তো প্রায় শেষ। আমরা আজকে খামারে গিয়ে দেখলাম মাত্র 9টা মুরগি আছে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এতক্ষণ আপনারা যার ভিডিওটা দেখছেন অবশ্যই তাকে আপনারা আশা করি সোশ্যাল মিডিয়া যাদের বিচরণ আছে তারা অবশ্যই তাকে চিনেন, বিসমিল্লাহ এগ্রোর সাইদ ভাই। তো আসলে গত পরশুদিন উনার একটা ভিডিওতে উনি যেভাবে কান্না করে দিচ্ছেন সেটা আসলে খুবই হতাশা জন্ম দিছে আমার মধ্যে আর কি। বা আপনারা যারা তার ভিডিওটা দেখছেন হয়তো বা অনেকেই মন খারাপ করছেন এই বিষয়গুলো জানার পরে। কারণ হচ্ছে ওনার বেইজিং হাঁসে আর হচ্ছে আপনার দেশি মুরগির যে খামারটা ওটা পুরোপুরি ধ্বংসর পথে। তো আসলে এটা কেন হয়েছে উনি ভিডিওতে বোঝানোর চেষ্টা করছেন। আর আশা করি আপনারা হয়তোবা যারা বিষয়টা বুঝতে পারছেন তারা এরকম সমস্যার সম্মুখীন যাতে না হন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আর এই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি অনেকটা খামারই আছি যারা খামার করছে, হয়তো 2-4টা গরু পালন করি বা দেখা গেছে আপনার হাঁস মুরগির খামার আছে, তারা এই বিষয়টা নিয়ে আমি দেখছি অনেকটাই উদাসীন। এটাকে আসলে আমরা কিছুই মনে করি না। সেটা হচ্ছে যে বায়োসিকিউরিটিটা কি আমরা অনেকে এটা জানিই না। তো আসলে আমি এই বিষয়টা নিয়ে আসলে পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, যাতে পরবর্তীতে আপনাদের এই ধরনের সমস্যা না হয় বা আপনারা এই ধরনের সমস্যায় না পড়েন। আর যারা এই বিষয়টা জানেন না তারা যাতে জানতে পারেন বা বুঝতে পারেন। তো পুরো ভিডিও জুড়ে আশা করি আমার সাথেই থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনার অনেকটাই উপকার হবে আশা করি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, মূলত কথা হচ্ছে যে বায়োসিকিউরিটি যেমন কি আমাদের যেই বিসমিল্লাহ এগ্রো বা সাইদ ভাইয়ের খামারের যেই পরিস্থিতিটা আর কি, আমি হয়তো কখনো যাই নাই, আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই, তবে ইচ্ছা ছিল অনেকটা যাওয়ার জন্য আর কি। কারণ আমি যেখানে থাকি মাদারীপুরে, ওখান থেকে অনেকটা কাছেই, খামারটা বেশি দূর না। তো যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন আর ইচ্ছা নাই এই কারণে যে আমি চাই না যে আমার কারণে হয়তো বা ওনার কোনো একটা ক্ষতি হোক। কারণ আমি যদি ওইখানে যাই, আমার পায়ের সাথে বা আমার সাথেও কোনো দেখা গেছে ভাইরাস ওনার খামারে যেতে পারে। আর এই বিষয়গুলা আমরা যারা খামারি আছি বা প্রান্তিক খামারি, 2-4টা গরু পালন করি বা 10টা গরু পালন করি বা 2-4টা মুরগি পালন করি বা 100-150 মুরগি পালন করি, তারা এগুলার আসলে আমি দেখছি অনেকটাই যে কিছুই মনে করে না বিষয়টাকে। কিন্তু একটা সময় এই অবহেলিত সমস্যাটার কারণে দেখা গেছে বিরাট একটা সমস্যার সম্মুখীন হয়ে যায়। তো ভিডিওটা আমার হয়তো লং হইতে পারে, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদেরকে বলবো বা শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তাহলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো হচ্ছে যে উনি যেহেতু এখন মোটামুটি এটা প্রায় আপনার ওনার সোশ্যাল মিডিয়াতে ভালো একটা পরিচিতি হয়ে গেছে। মূলত পরিচিতিটা ওনার খামার থেকে, হয়তো বা ওনার একটা খামার আছে আর ওই খামারটা আস্তে আস্তে বড় হয়েছে। আর এই বিষয়গুলো উনি দৈনন্দিন যে কাজগুলা করেন এই বিষয়গুলো হয়তো আমাদের সামনে বা আমরা যারা ইউটিউব ফেসবুক চালাই তারা হয়তো তাদের সামনে হয়তো উনি উঠায় ধরেন। এই কারণে উনার পরিচিতি প্রায়, আমি দেখছি উনার ফেসবুক পেজ যেটা উনার অরিজিনালি, ওটাতে প্রায় আপনার 1 মিলিয়নেরও অনেক বেশি হচ্ছে ফলোয়ার আছে। আর যেটা আপনার ইউটিউব চ্যানেলে প্রায় 4,80,000 প্লাস, প্রায় 5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে। তো দেখা গেছে অনেকেরই ইচ্ছা জাগে যে লোকটাকে বা লোকটার খামারটাকে সরাসরি একটু দেখে আসি। তো দেখে আসাটা আসলে বিষয় না, কিন্তু হয়তো উনি একটু ভালো মানুষ বা আমাদের উনি এক সরল সোজা মানুষ, আমি যেটা বুঝি আর কি ওনার ভিডিওগুলো দেখে। উনি যখন ভিডিও পাবলিশ করেন আমার ইয়েতে নোটিফিকেশন আসার সাথে সাথে আমি ওনার ভিডিওটা আগে দেখে নিই, অন্য কাজ রেখে হলেও। তো আমি আশা করি যে যারা ওনার ফলোয়ার বা সাবস্ক্রাইবার তারাও এরকমই করেন আর কি। তো অনেকেই খুব ইচ্ছা করে বা অনেকেই দেখা গেছে আপনার ইচ্ছে হয় আর কি ওনার সাথে সরাসরি দেখা করতে বা ওনার সাথে সরাসরি ওনার খামারে যেতে। তুমি উনি ভালো মানুষ বিদায় সবাইকে ঢুকতে দেয়। আর এই বিষয়টা উনিও, আমি মনে করি যে উনি একটা ভুল করছে, যে উনি হয়তো বা এরকম একটা সিস্টেম করতে পারতো যে ভিতরে যাতে কেউ না ঢুকে। উনি হয়তো, যেহেতু আমি সাবস্ক্রাইবার বা ফলোয়ার হিসেবে একটু দেখা করতে গেছি, হয়তো বা কোনো পরামর্শ নিতে যাইতে পারি। তো সেই ক্ষেত্রে উনি যদি একটা সিস্টেম রাখতো যে গেট করা থাকতো, ভিতরে যাতে কেউ ঢুকতে না পারে, তারপরে হচ্ছে বাইরে থেকে সবার সাথে কথা বলে বিদায় দেওয়াটা আমার মনে হয় উচিত ছিল আর কি। তো যাই হোক, হয়তো উনি এবার হয়তোবা সংশোধন করবেন নিজেকে। হয়তোবা দেখা গেছে এখন হয়তো হাঁস এত বেশি দামি না, তবে দামও যে কম না সেটা না। একটা হাঁসের যদি ওজন যদি
3 কেজি হয়ে থাকে 500 টাকা করেও যদি উনি সর্বনিম্ন বিক্রি করে, সেক্ষেত্রে ওই হাঁসটার দাম হচ্ছে 1500 টাকা। আর একটা দেশি মুরগির দাম আমি দেখছি আজকের হাটেও আমি দেখছি প্রায় 800-700 এরকম একটা দেশি মুরগি। তো 10টা মরে গেলে কত টাকা? তো যাই হোক বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের খামারকে বায়োসিকিউরিটি দিবেন বা বায়োসিকিউরিটিটা কিভাবে বায়োসিকিউরিটি করতে পারেন, এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করি, খুব সংক্ষেপে আলোচনা করব। বায়োসিকিউরিটিটা হচ্ছে এমন যে আপনার মানে ভাইরাস থেকে আপনার খামারকে কিভাবে আপনি রক্ষা করবেন। তো অনেকে আছে যারা আমরা গরুর খামার করি, তারা হয়তো দেখা গেছে বাইরে থেকে একদম, আমি গেছি কুড়াবসির দোকানে, কুড়াবসি নিয়ে আসছি, সরাসরি খামারে ঢুকে গেছি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, সরাসরি খামারে ঢুকে গেছি কিন্তু এটা কখনোই করা ঠিক না। কারণ হচ্ছে একটা কুড়াবুসির দোকানে আপনার আগে পরে যারা গেছে বা কুড়াবুসি নিতে গেছে, সবারই কারো না কারো বাড়িতে গরু আছে বা খামারে গরু আছে। তো ওদের গরু অসুস্থ থাকতে পারে, আর ওই অসুস্থ মানে যে ভাইরাসটা, ওই ভাইরাসটা ওই লোকের সাথে বা ওই লোকের জুতার সাথেও আসতে পারে ওইখানে। আর ওই ভাইরাসটা যদি ওখানে থেকে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি ওইখানে আবার নিজে পাড়াইয়া যদি জুতার নিচে করেও যদি নিয়ে আসেন আপনার খামারে, এটা আপনার খামারে যে কোনো সময় এফেক্ট করতে পারে, হয়তো বা নাও করতে পারে, কিন্তু করাটা সম্ভাবনা অনেকটা বেশি থাকে আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা গেছে নাও করতে পারে। তবে আপনাকে যখন আমি বলবো, যখন আপনি একটা কুড়েবসির দোকানে যাবেন বা খামার থেকে দূরে কোথাও যাবেন, তো সেখান থেকে আসার পরে অবশ্যই পটাশ পানি দিয়ে মিনিমাম আপনার পাটা বা জুতার তলাটাকে অবশ্যই জীবাণুমুক্ত করে দিবেন। হাতগুলা ভালোভাবে ওই জীবাণুমুক্ত পটাশ দিয়ে আপনি হাত ধুতে পারেন, বা ওই যে টিমসিন আছে, টিমসিন দিয়ে কি মানে বলে হাত ধুইতে পারেন, তাহলে হাত ধুইতে পারেন, পা ধুইতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে অন্তত কিছুটা আপনি সেভ হবে আপনার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মানে ধরেন বহিরাগত কাউকে খামারে সহজে অ্যালাউ করবেন না। যদিও বাই চান্স কোনো কারণে যদি অ্যালাউ করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অবশ্যই টিমসিন বা হচ্ছে যে পটাশ পানি দিয়ে আপনার তার হাত পা ধুয়ে তারপরে তাকে খামারে ঢুকতে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন তার পায়ে যে জুতাটা আছে সেটা আপনার খামারের বাইরে এরিয়াতে রাখার জন্য। আর আপনিও ইচ্ছে করলে পারেন যে অন্তত 2 জোড়া জুতা, 1 জোড়া আপনি খামারের সামনে রেখে দিলেন, ওটা খামারের সামনে রেখে ওই জুতাটা পরে কি জানি আপনার যে জুতাটা সবসময় খামারের সামনে থাকবে, ওটা পরে আপনি খামারের ভিতরে গেলেন, আর যেটা পরে বাইরে থেকে আসলেন সেটা আপনি বাইরে রেখে দিলেন। এগুলা অবশ্যই আপনি মেনটেন করতে হবে। আবার অনেকে আছি আমরা যারা মানে দুধ বিক্রি করি বাজারে গিয়ে, তো সেই ক্ষেত্রে যেখানে আমরা বসে দুধ বিক্রি করি বা যে বাজারে আমরা দুধ বিক্রি করি, আমার সাথে দেখা গেছে আরো 8-10 জন আসা একসাথে বৈশা দুধ বিক্রি করে। তো যদি আপনার খামারের গরুও অসুস্থ থাকতে পারে, সেই মানে ভাইরাসটা আপনার সাথেও বাজারে যেতে পারে। এরপর হচ্ছে যে আপনার পাশে বসে দুধ বিক্রি করতে গেছে তার খামারেও গরু অসুস্থ হইতে পারে, সেই ভাইরাসটাও সে আবার সাথে করে নিয়ে আসতে পারে। আর সেটা দুইজন একই জায়গায় বসতেছেন, একই জায়গায় পাড়াইতেছেন, তো উনি গরু পালন করে সেই হিসাবে মুসাফা করতেছেন, হ্যান্ডশেক করতেছেন, এইগুলার কারণেও বা ওনার যে হান্ডি বা যে পাত্রে করে উনি দুধ নিয়ে যাইতেছে, ওইগুলার কারণে হয়তো দেখা গেছে আপনার সাথে সেই ভাইরাসটা আপনার খামারে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনার খামারও আবার এটা যে কোনো ভাবে আক্রমণ করতে পারে। তো এই বিষয়গুলা মাথায় রাখবেন। আর মানে ডাক্তারদের বেলায় দেখা গেছে আপনার একটা গরুর বিভিন্ন সমস্যা হয়েছে, বা দেখা গেছে কোনো ডাক্তার এসে, আমরা যারা 10টা 20টা 25টা গরু পালন করি, তাদের অনেক সময় দেখা গেছে সপ্তাহে একবার ডাক্তার ভিজিট করার জন্য হয়তো আমরা কোনো ডাক্তারকে নিয়োগ করে থাকি, বা এমনিতেই গরুর কোনো সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আপনার ডাক্তার আসতে পারে। এখন আপনার যে গরুর যে সমস্যাটা হয়েছে সেটা নর্মাল সমস্যা হইতে পারে, হয়তো দেখা গেছে পাতলা পায়খানা, বা দেখা গেছে একটু ফ্যাট ফুলে গেছে, দেখা গেছে আপনার মানে আদার্স যে সমস্যাগুলো থাকে নর্মাল সমস্যা, এগুলো সামথিং হয়তো ওষুধ দিলে সেরে যায় আর কি। তো হয়তো বা সেটা আপনি বুঝতেছেন না, বিদায় আপনার পরিচিত ডাক্তার আছে, আপনি তাকে নিয়ে আসছেন। আর যখন একটা ডাক্তার খামারে আসবে, এই বিষয়টাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার ডাক্তারকে অবশ্যই জীবাণুমুক্ত করে আপনার খামারে মানে প্রবেশ করতে বলবেন বা করাবেন। কারণ হচ্ছে যে আপনার এই ডাক্তার হয়তো বা নর্মাল আপনার কাছে এখানে আসার আগে, আপনার খামারে আসার আগে দেখা গেছে আরো 2-4টা ইয়েতে রোগী দেখতে গেছে বা গরু দেখতে গেছে। তো উনি যেখানে আপনার গরু দেখতে গেছে সেখানে হয়তো ট্রিটমেন্ট করতে গেছে, তো ট্রিটমেন্ট করা অবস্থায় ওখানে দেখা গেছে আপনার এফএমডির হয়তো বা ভাইরাস থাকতে পারে ওই খামারে, বা ওই যে গরুটা উনি ট্রিটমেন্ট করতে গেছে। আর ওই এফএমডির ভাইরাসটা যদি নিয়ে এসে যদি উনি আপনার খামারে যদি ঢুকে, সেই ক্ষেত্রে আপনার খামার যদি কোনোভাবেই আপনার মানে এফএমডি আক্রান্ত হয়ে যায়, এফএমডি যারা আক্রান্ত হয়েছে, যাদের খামার বা যারা এই সমস্যার মোকাবেলা করছে, একমাত্র তারা বলতে পারে যে গরুর কি পরিস্থিতি হয় আর গরু যারা পালন করে তাদের কি পরিস্থিতি হয়। আর আপনার যে বাচ্চাগুলা 3 মাসের নিচে আছে আপনার খামারের ভিতরে, ওই একটা বাচ্চা আপনি টিকাইতে পারবেন না যদি আপনি
অভিজ্ঞ লোক না হন। এই বিষয়গুলা আসলে বায়োসিকিউরিটি আসলে হচ্ছে এটাই। আর নজর নিয়ে আমি একটা বিষয় আর একটা ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ হচ্ছে আমার নিজের খামার ছিল, টার্কির খামার। আজ থেকে ধরেন আপনার 8 বছর 9 বছর আগের ঘটনা, 10 বছর আগের। তো তখন আমি আমার এই শুধু টার্কির খামার বন্ধ হয়ে গেছে একমাত্র নজর লাগার কারণে। তো আসলে এই বিষয় নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো আমি আশা করি যে বুঝাইতে পারছি আসলে বায়োসিকিউরিটিটা কি। আর এর বিষয়ে আরো বিভিন্ন সমস্যা মানে বিভিন্ন আছে। ভিডিওটা লং হয়ে যেতেছে, অনেক সময় হয় কি যে ভিডিও লং হইলে আপনি গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় হয়তো দেখেন না, হয়তো স্কিপ করে অনেক আছে চলে যায়। তো আমি হয়তো এইগুলা নিয়ে যদি আপনি আরো পর্ব চান আমরা দেওয়ার চেষ্টা করবো। যদি এর নেক্সট কোনো পর্ব চান এই বিষয়টা নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা ইনশাল্লাহ বানানোর চেষ্টা করব। আর কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে আরো এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরুগুলোকে সুস্থ রাখার চেষ্টা করবেন। অবশ্যই বায়োসিকিউরিটি মেনটেন করবেন, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র স্বয়ং আল্লাহ ছাড়া। আশা করি সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।